নিবন্ধিত কোনো হজযাত্রী মারা গেলে বা গুরুতর অসুস্থ হলে তার বদলি হিসেবে অন্য কাউকে হজ করার সুবিধা দেয় ধর্ম মন্ত্রণালয়। বর্তমানে প্রতিস্থাপন কোটার হার 4% থাকলেও প্রতি বছরই এজেন্সিগুলোর দাবির মুখে পরে তা বাড়ায় মন্ত্রণালয়। এক্ষেত্রে যাত্রীর অভাবে হজ ফ্লাইট বাতিল সহ তৈরি হয় নানা জটিলতা। এই প্রেক্ষাপটে এবার হজ নীতিমালায় প্রতিস্থাপন কোটা আগেই বাড়িয়ে যৌক্তিক করা এবং নিবন্ধিতদের হজে যাওয়া নিশ্চিত করতে চূড়ান্ত নিবন্ধনের সময় পুরো টাকা জমা নেওয়া বাধ্যতামূলক করার পরামর্শ তাদের। রিপ্লেসমেন্ট 8-9 এরকম একটা পার্সেন্টেজ যদি থাকে এবং এটা যদি আগেই করে দেওয়া হয় তাহলে পরবর্তীতে ধাপে ধাপে বাড়তে যে বিমানের ফ্লাইটের যেই ঝামেলাগুলো হয় যে যাত্রী পাচ্ছে না, এই ধরনের কোনো ঝামেলা হবে বলে আমি মনে করি না। চূড়ান্ত নিবন্ধনের সময় ফুল টাকাটা যেন গভর্নমেন্ট নিয়ে নেয়, তাহলে মধ্যস্বত্বভোগী যারা থাকে তারা টাকা নিয়ে পালানোর সুযোগ পাবে না। হাবের অভিযোগ, সৌদি এয়ারলাইন্স ও বাংলাদেশ বিমানের হজ প্যাকেজের মেয়াদ তুলনামূলক দীর্ঘ ও ভাড়া বেশি, তাই অন্যান্য এয়ারলাইন্সকেও হজযাত্রী পরিবহনের সুযোগ দেওয়ার দাবি সংগঠনটির। নীতিমালাতে আছে 35 থেকে 45 দিনের মধ্যে। গত বছর 62 দিনেও প্যাকেজ হয়েছে। থাকার খরচ বেশি বাড়ে, খাওয়ার খরচ বাড়ে। নর্মালি আমরা ধরেন উমরার জন্য 44 থেকে 50,000 টাকার ওয়ানের রিটার্ন টিকিট ইউজ করি। ওই সময় খালি আসার কারণে আপনি ডাবল করতে পারেন। এর বেশি হওয়া যুক্তিকতা দেখি না। রেস্ট্রিক্টেড ওয়েতে থার্ড ক্যারিয়ারকে ছাড় দিলে মানুষের সুবিধা হবে। ফিরতি ফ্লাইট খালি আসায় হজের সময় বেশি ভাড়া নেওয়া হয় দাবি করে বাংলাদেশ বিমান বলছে, সৌদি সিভিল এভিয়েশন কর্তৃপক্ষের স্লট অনুযায়ী হজ প্যাকেজের মেয়াদ নির্ধারণ ও ফ্লাইট শিডিউল করা হয়। হজ প্যাকেজটি আমাদের 45 দিন থেকে সর্বোচ্চ 50 দিনের মধ্যে কিন্তু আমাদের হজ প্যাকেজ হয়ে যায়। যদি 50 দিনের অতিরিক্ত কেউ বলে থাকে সেটি তাদের প্রয়োজনে তারা নিয়েছে। হজের ক্ষেত্রে যে ভাড়াটা নির্ধারণ করা হয়ে থাকে সেটি কিন্তু আমাদের স্বাভাবিক যে ফ্লাইটের ভাড়ার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কখনোই রাখা সম্ভব নয়, কারণ বিমানটি ফ্লাইটে কিন্তু আমি কোনো ফ্লাইট প্যাসেঞ্জার আমরা আনার কোনো অনুমতি সৌদি কর্তৃপক্ষের কাছে পাই না, অর্থাৎ পুরো ফ্লাইট আমার খালি আসে। ফেব্রুয়ারিতে হজযাত্রীদের চূড়ান্ত নিবন্ধন শুরুর আগে হজ নীতিমালা ঘোষণা করার কথা ধর্ম মন্ত্রণালয়ের। এবার মোট 1,27,198 জন হজযাত্রীর সৌদি আরবে যাওয়ার কথা রয়েছে, যার অর্ধেক পরিবহন করবে বাংলাদেশ বিমান। হাজারে শিউলি, সময় সংবাদ, ঢাকা।